ফাইনালি আমি ইউটিউব থেকে টাকা পেয়ে গেলাম। কতগুলো টাকা পেয়েছি বলো তো, খুশি আর খুশি, খুশি আর ধরে না যে। তো চলো, তোমরা এটাই ভাবছো তো আমি ইউটিউব থেকে টাকা পেয়ে গেছি না, এতদিন কষ্টের কি বলবো, কষ্টটা আমার সার্থক হলো। তো চলো, তোমরা এটাই ভাবছো যে আমি ইউটিউব থেকে টাকাটা পেয়ে গেছি। তো চলো, তোমাদের আজকে শেয়ার করব যে টাকাটা আমি কীভাবে পেলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরেকটি ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছে আমি শ্যামলী। তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে আমার বাড়িটার ভেতরে পুরো ইঁদুর গর্ত করে ঝাঁঝরা করে দিয়েছে। 5-6 গামলা মাটি বের করেছি, পুরো পরিষ্কার করে ক্লিনিং করেছিলাম। আবার আজকে যখন সকালে দেখি, আমি যেখানটার জিনিস সেখানেই রেখে দিয়েছিলাম, সকালে উঠে দেখি না এতগুলো আবার মাটি বার করছে ইঁদুর। তাহলে বলো তো কার কষ্ট হয় না আর কার মন খারাপ হয় না বলো? আমার তো প্রচুর পরিমাণে মন খারাপ হয়েছিল। কেন বলো তো, যে সেদিনকার আমি এতটা কষ্ট করেছি, তারপরেও যদি আবার ইঁদুরগুলো যদি এই রকম করে, খারাপ লাগবে না বলো? আমার তো প্রচুর কষ্টই হয় না। তো ভাবছি এই জিনিসগুলো না এবারে ওই দিকে রাখবো, আর ওই দিকে জিনিসগুলো এই দিকে রাখবো। কিচ্ছু করার নেই, এখানে না ফাঁকা রাখলে ইঁদুর গর্ত করবেই। তো জানি না, আজকের ভাবছি যে মাটিগুলো সরাবো না, তো কালকেই সরাবো, না হলে আর হবে না। আমি আর পারছি না, আমি পুরো অবস্থা খুব কাহিল হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে আমার। এই রুমটাকে যে কবে আমার মনের মতন করে সাজাতে পারবো সেটাই আমি ভাবছি। আর এদিকে দেখো, প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি একটু সিমই বানিয়েছি। এই সিমাইগুলো খেতে আমার কিন্তু দারুণ লাগে, এগুলোকে লাচ্ছা সিমাই বলে। তো মেয়ের জন্য হাফটা রেখে দিয়েছি, ও স্কুল যাওয়ার সময় খেয়ে নেবে। আর আমি এখন এই টিফিনটাই আমি এখন করে নিই। আর এই সিমাইটা বানাতেও কিন্তু বেশিক্ষণ সময় যায় না, সত্যি বলছি, 5 মিনিটের মধ্যে এই সিমইটা বানানো হয়ে যাবে। তোমাদেরকে একদিন এই ব্লগটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর এদিকে কিন্তু আমি একটু কুরকুরে খেতে ইচ্ছে করছিল সকাল সকাল, মিষ্টিটা খাওয়ার পরে না একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। তাও ভাবলাম মেয়ের তো একটা চিপস আছে, ওটাই আমি খেয়ে নিই। তো ওটাই আমি খেয়ে নিয়েছি, আর ওর জন্য কিন্তু রেখেছি। আমি ওই রকম স্বার্থপর মা নই যে একাই সব কাণ্ডে পিণ্ডে গিলে নেবো, মেয়ের জন্য একটু রেখেছি। আর এদিকে সকাল সকাল আমার বরের জন্য আলুর তরকারি করেছিলাম, ও নিয়ে গেছে, আর আমি একটু রেখে দিয়েছি আমি খাবো বলে। আর এদিকে আমার আইসিডি স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল, তো খিচুড়ির সাথে ওই আলুর তরকারিটা মিক্স করে নিয়েছি। সত্যি কথা বলতে আলুর তরকারিটা মিক্স করে নিতে না খুব সুন্দর লাগছে। আর ওরা যে খিচুড়ি বানায় শুধু চাল আর ডাল দেয়, আর তো কিচ্ছু দেয় না, লঙ্কা দেয় না, কিচ্ছু দেয় না, একটু সাদা সিদ্ধ। তো ওটা দিতে না একটু ঝাল ঝাল লাগছে, তো খেতে কিন্তু দারুণ লাগছিল। আর সঙ্গে ছিল আলু মাখা, আর তো আছে একটা ডিম, ওইটা আমি আর আমার মেয়ে হাফটা হাফটা করে খেয়ে নিয়েছি। তো চলো, আজকে মেন টপিকটা কি, যে আমি কি সত্যি ইউটিউব থেকে টাকাটা পেয়েছি না কি অন্য কিছু? না গো, আমি ইউটিউব থেকে এখনও পেমেন্ট পাইনি, এটা একদম কি বলবো, মিথ্যে কথা। এই টাকাটা হচ্ছে আমাদের গ্রুপ থেকে উঠেছে, আর আমি যেহেতু গ্রুপের হেড থাকি, তো আমাকে সবাই টাকা দিয়ে যায়, ঠিক আছে? তো এই টাকাগুলো আমি নিয়ে বসেছি, যে এতগুলো টাকা আমি কল্পনাও করতে পারবো না। এখানে 50,000 টাকা আছে, ঠিক আছে? তো আমি বলছি, কোনো দিন তো আমি এই টাকাগুলো চোখেও কোনো দিন দেখিনি, আর হাতে তো কোনো দিন আসেনি। তো ভাবলাম এই স্মৃতিটা একটু তুলে ধরে রাখি, কোনোদিন তো আমি ইউটিউব থেকে টাকা পাবো না, হয়তো এইটাই মনের স্বাদ ইচ্ছে পূরণ করে নিই, তার জন্যই এতগুলো টাকা গো। তোমরা ভুল ভাবছো, আমি এখনও ইউটিউব থেকে টাকা পাইনি। যদি ভগবান যদি কোনো দিন দেয় তাহলে হয়তো হতেও পারে। এই দেখো, দুটো বই, একটা হচ্ছে যেটা গ্রুপের বই একটা, আর একটা হচ্ছে লোনের বই। আর এখানে আছে পুরো বলতে গেলে 45,867 টাকা আছে, 50,000কে 4,000 টাকা কম। তো এই টাকাটা না আমি এখন একজনের বাড়িতে দিতে যাব। আমি যেহেতু এখন প্রেগনেন্ট, তো আমি তো এখন টাকা জমা দিতে যাই না, তার জন্য অন্য একজনকে দিতে যাব। তো সে গিয়ে টাকাটা জমা দিয়ে আসবে। ভালো লাগে যে এতগুলোকে টাকা আমার কাছে আছে, আবার এক এক সময় ভয়ও লাগে যে কোনো কিছু যদি খারাপ কিছু হয়ে যায়, তখন এতগুলো টাকা যদি হারিয়ে যায় তখন আমি কি করব।
এটাই আমার মাঝে মধ্যে ভয় লাগে। আর এবারে যে টাকা জমা দিতে হবে তাকে আমি দিতে এসেছিলাম, ও গুনছে, আমি একটু ভিডিও করে নিলাম। তো চলো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পেতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।